ও রাসূল, আপনি বলতে থাকেন ও বান্দা, তুমি বলতে থাকো হেদায়েত দেওয়ার মালিককে, বলতে থাকো। তার চোখে চোখে নজর হয়েছে যে তার কথাটা যখন কানে গেল, সে আয়েশা মজদার ভিতরে বইছে। হযরত উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি নেক নজর ওনার চেহারার ভিতরে পয়রা কলবের ভিতরে লেগে গেছে। যতগুলো কথা বলল, সুন্দর করে কথাগুলো শুনলো, শোনার পরে অনেক অজল নয়নে কাঁদলো। বাড়িতে গেল, স্ত্রী ডাক দিয়ে কয়ে, স্বামী গো, আপনি তো প্রতিদিন রাত্রে অনেক রাত্রে আসেন, আয়েশা আমার সাথে ঝগড়া করেন, আজকে আপনি এত তাড়াতাড়ি আসলেন আর আপনার চোখে পানি কেন? স্ত্রী কাপড়ের আঁচল দিয়ে পানিগুলো মুছাচ্ছে আর বলতেছে, আপনি কাঁদেন কেন? ওই লোকটি ডাক দিয়ে কয়ে, বিবি গো, জীবনে আজকে ৩৫ বছর, ২৫ বছর, ৩০ বছর, ৪০ বছর উমর গুজারিয়া গেল। আমার জীবনটা গেল শরাবে, আমার জীবনটা গেল নারী আড্ডায়, আমার জীবনটা গেল সুদে, আমার জীবনটা গেল জুয়ায়, আমার জীবনটা গেল বেনামাজিতে, আমার জীবনটা গেল নাফরমানিতে, আমার জীবনটা গেল আলেমের বিরুদ্ধে কথা বলতে বলতে, আমার জীবনটা গেল কোরআন হাদিসের বিরুদ্ধে। ও বিবি, আমি চাই না আমার বাকি জিন্দেগি এইভাবে শেষ হোক। বিবি, কোনো কথা তোমাকে বলতে পারবো না, একটা অনুরোধ করি, তুমি রাখবেনি? কয়, বলেন কি অনুরোধ? আমাকে ফজরের নামাজের সময় আযান দেওয়ার সাথে সাথে জাগাইয়া দিবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ রাখো, আসতে হইল না ভাই। বর্তমানে কিন্তু সরকার আমাকে কোনো দলের না, ঠিক কিনা? হাতি, ঘোড়া, চিতা, খেচর, বান্দর, বিল্লি, শের, হুমা, ময়না, বাঘটা, মুরগি, চিল, বুলবুল, তোতা, কবুতর, তিতর, বগলা, চুটি, ঘোষ, গেট, কেঁচো, মেনে, চড়ি, মাছি, সাপ, বিচ্ছু, দেবক, বালি, ঘোষ, গরব, বড় বিলি, চানকানি, তারা, দুধ, মিনা, জঙ্গল, পাহাড়, দরিয়া, নালা, হাইদ্রে, কুয়া, খুশকি, মিশ্রি, দুধ, বালাপ, ১৮,০০০ মাখলুকাতের ভাষা আমাকে বোঝার মতন শক্তি আমনে হারাই দিয়েছেন। সুবহানাল্লাহ কর। আমি সুলাইমান বাতাসের থেকে আপনার কর উড়াই, আমি পশু পাখি এমনকি পিপিলিকা ৭০ হাত মাটির নিচে কি বৈশা পরামর্শ আর বিচার করে আর কি পরামর্শ করে তাও আমার আপনি বুঝান, জানিয়ে দেন। সুবহানাল্লাহ কর। আমি তাদের ভাষাগুলো বুঝি। আল্লাহ, আমার মনে চায়, আপনি তো রিজিকের মালিক, তা আমার মনে চায় আমি সব প্রাণীগুলিকে এক বেলা খানা খাওয়াই। আরো জোরে কান্না। কয় বেলা? আমার মসজিদের জুমার দিন আমার সভাপতি সাহেব আমারে কয়, মুফতি সাহেব, আমরা তো প্রতি শুক্রবারে দাওয়াত খাই, আমরা সবাই খাওয়াই, আমাদের একদিন খাওয়ান না। বাজে দিছে নীলাটারা, আমরা সবসময় খাওয়াই, আমাদের একদিন সবাই খাওয়ান। আপনার শুনেছি, আজকে দেখি আপনার ভিতরে কিছুই না। আল্লাহু আকবার বলেন। ৮ বছরের মেয়ে যদি এই কথা কয়, রে ভাই, অবস্থা কেমন? আল্লামা সুলাইমান ডাক দিয়ে কয়, মানি কি মা? আমি আপনার বহু নাম শুনছি, আজকে দেখি আপনার ভিতরে কিছুই নাই। খেলাটা জমিয়ে গেছে না? আল্লাহু আকবার। মেয়েটা ঘর থেকে বের হলো, ডাক দিয়ে কয়, আল্লাহর ওলি, কথা পরে হবে, আগে নামাজ, আপনার পানির দরকার, আমার ঘরেও পানি নাই, আসেন আমার সঙ্গে আসেন। আল্লাহর ওলির হাতখানা ধরে ধরে পানির কাছে নিয়ে গেলেন। ওই পানির সামনে দাঁড়ায়া 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 বিড়ি বিড়ি কইরা মুখে জানি কি পড়লেন। যখন পড়া শেষ হইল, মেয়েটা আসমানের দিকে তাকানোর সাথে সাথে ৩৫ হাত নিচের কুয়ার পানিগুলো জমিন বরাবর হয়ে গেল।
আল্লাহু আকবার বলি। তাড়াতাড়ি আল্লাহর ওলি হুজুর বানাইলেন, খাদেম হুজুর বানাইলেন। নামাজ শেষ করিয়া মেয়েটাকে ডাক দিয়া বুকের ভিতরে নিলেন। মা, তুমি এই জাদু, এই মন্ত্র কোথায় শিখলা? পানি উঠিয়ে লাইলা। মেয়েটি ডাক দিয়া কয়, আল্লাহর ওলি গো, আমি জাদুও জানি না, পান্তানাও জানি না, তাবিজও জানি না, মন্ত্র জানি না। যেদিন আমি শুনেছি, আমার মায়ের জবানে আমি যেদিন শুনেছি 18,000 মাখলুকাতের নবী আমার রাহমাতুল লিল আলামিন, এমনকি পানিরও নবী আমার রাহমাতুল লিল আলামিন, সেদিন থেকে পানির জন্য আয়েশা যখন মুসিবতে পড়ে যায় পানি নিচে, তখন আমি রাহমাতুল লিল আলামিনের দুরূদ শরীফ পড়ি। আর যখন 11 বার দুরূদ শরীফ পড়া শেষ হয়, আমার পানি উঠা যায়, আমি এখান থেকে পানি নিয়ে বাসায় যাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। সেই দুরূদের ভিতরে বর্তমানে ভেজাল আছে না নাই? আছে না নাই? দুরূদে খাস, দুরূদে আম, দুরূদে আকবর, দুরূদে আসগর। আল্লাহু আকবার বলে। এগুলি আলেম ওলামারা সেখানে বুঝবে, ঠিক কিনা? এক এক দুরূদে এক এক ফজিলত, ঠিক কিনা? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ, ঠিক কিনা? আমার ভাইয়েরা, যেই নবীর নাম নিয়া দুরূদ পইরা ওই মেয়েটা ওখান থেকে পানি উঠাইয়া লাইল, বলেন আমাদের মুসিবতে ওই নবী দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? বর্তমান জমানায় মুসিবত কম না বেশি? আপনাদের এলাকায় আছে? আছে? আমার ভাইয়েরা রে, এক হাতের ভিতরে আগুনের কয়লা রাখা দায়ী হয়ে যাবে, কিন্তু ঈমান রাখাটা বড় দায় হয়ে যাবে, ঠিক কিনা? পরে আলেম এলেম বিক্রি করে, ওরে আলেম এলেম বিক্রি করে ঘর বাড়ি বানাইছে রে, কিয়ামতের আলামত আইছে রে, ঠিক কিনা? এলেম কি বেচার জিনিস? যারা বলেন বেচার জিনিস? বহুত যারা এই জগতের ভিতরে শ্রেষ্ঠ আলেম, হক্কানি আলেম, হক্কানি পীর, হক্কানি মাশায়েখ, তারা আজকে আমাদের দরসওয়ার বাহিরে, কেননা ওই চক্ষু হাসিল করতে পারি নাই যে চক্ষু দিয়া তাদেরকে চিনব, ঠিক কিনা? তাদেরকে চিনা যাইব সেদিন যখন 7 থেকে 8 মাত্রায় ভূমিকম্প বাংলাদেশে হইব, ঠিক কিনা? বিশ্বের হাসপাতাল, বাংলাদেশের হাসপাতালে সমস্ত রোগ ধরা পড়বে, স্ট্রোক, ঠিক কিনা? হার্ট অ্যাটাক, ডায়াবেটিস, প্যারালাইসিস, আছে না এই রোগগুলো? কিন্তু ভূমিকম্প কেমনে ধরবা? হ্যাঁ, ঘুমের ঘরে দেখবা খেলা শেষ, খেলা শেষ। আল্লাহর কসম খেয়ে বলি, এই বাংলার জমিনে হক্কানি ওলি আল্লাহ গম থাকার কারণে রাত্রে 4:30 এই বাংলার জমিনে ছোট ছোট মাসুম বাচ্চাগুলো উঠে আমার আল্লাহ পাকের কোরআনুল কারীম তেলাওয়াত করার কারণে আল্লাহ তাআলা এই বাংলাদেশকে এখনো ঠিক রেখেছে, ঠিক কিনা? এখনো ঠিক রেখেছে। আজকে এই মহাসংকটের সময় খাস করে এই মাদারীপুর রাজরে আমাদের ধর পাকড় উঠাপুটি দৌড়াদৌড়ি বেশি বর্তমানে চলতেছে, ঠিক কিনা? কিন্তু সেই মুহূর্তে নবীর প্রেমিকরা, আমার আল্লাহর গোলামেরা আল্লাহকে ভালোবেসে, আমরা ভালোবাসি কারে? আল্লাহকে ভালোবেসে, আমার নবীকে ভালোবেসে জান্নাতের বাগানে বসা, আলহামদুলিল্লাহ বলে।
ওই যে দেখেন যুবকগুলি বইছে, এই পাগলগুলার চোখের ভিতরে আমার নবীর ভালোবাসা, আমার নবী মোহাব্বত, আমার আল্লাহর মোহাব্বত। এই দিক দিয়া কতগুলো দাড়ি পাকা মুরব্বীরা বসছে, যাদের চোখের ভিতরে আমার মাওলা পাকের মোহাব্বত। ঠিক কিনা? আল্লাহ ছাড়ার কেউ আছে আমাদের? জোরে বলেন। আল্লাহকে আল্লাহর স্থানে রেখে ভালোবাসার নাম কি? ঈমান। সুবহানাল্লাহ কর। রাসূলকে রাসূলের স্থানে রেখে ভালোবাসার নাম কি? ঈমান। আমার আপন মুর্শিদ, কামেল মুর্শিদ, হক্কানি পীরকে, সাহেবকে তার স্থানে রেখে ভালোবাসার নাম হইল ঈমান। আল্লাহর নবী কখনো আল্লাহ হবে? কথা বলেন না কেন? আমার মুর্শিদ কখনো আল্লাহ হবে? কখনো রাসূল হবে? হবে না। আজকে সমাজের ভিতরে একমাত্র বিভ্রান্তি, আমরা এইটা নিয়ে শরীয়তের মারিফত বানাইছি আর মারিফতের শরীয়ত বানাইয়া দিছি, যার জন্য আজকে আমরা বিভ্রান্ত। কেন? আমরা সবাই এক। ঠিক কিনা? জোরে বলেন। আমরা সবাই মুসলমান ভাই ভাই। ঠিক কিনা? আমরা সবাই কি মুসলমান ভাই। এই জান্নাতের বাগানে আমরা যারা বসেছি, আমরা জান্নাত চাই কি চাই না? কারা কারা একটু হাতুটা দেখেন তো। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আছে যেখানে, রাসূল আছে যেখানে, সুন্নাত আছে যেখানে, ওয়াজ নামাজ যেখানে, কোরআনের আলো যেখানে, সুর বিমান যেখানে নাই। আমার ভাইয়েরা, আপনারা খুশি না বেজার? খুশি হইবেন তো? শাস্তিবাদ জামে মসজিদের এলাকায় গত বছর আইছিলাম। ঠিক কিনা? আইছিলাম। ওই দেখেন পিছে দিয়ে ডেক কিভাবে বাড়ি দেয়, কিভাবে বাড়ি দেয় দেখেন। আজকে যদি ওয়াজ ভালো করে শোনেন তাহলে তোমারও মজা হইব। ঠিক কিনা? ৭৩টা রোগের উপকার তোমারও কি এখন দিব না? ওয়াজ আরম্ভ করবো। তাহলে একটু দুই শিব করেন। আল্লাহুম্মা وعلى آل سيدنا তৌফিক দিও আল্লাহ, গুনাহ হইতে আসিবার আমল করিতে দিও, আমল করিতে দিও সুন্নাত নবী মুস্তাফা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওই আমরা কামেল ওলির মুরিদ হয়েছি, ও ভাইয়ের চেয়ে বেশি আর কি চাই। মরণ কালে দয়াল নবী গো আপনাই যেন দেখতে পাই। আল্লাহুম্মা وعلى آل سيدنا لا إله محبت لا إله। আপনার শুনেছি, আজকে দেখি আপনার ভিতরে কিছুই না।
আল্লাহু আকবার বলেন। 8 বছরের মেয়ে যদি এই কথা কয় রে ভাই, অবস্থা কেমন? আল্লামা সুলাইমান ডাক দিয়ে কয়, মানে কি মা? আমি আপনার বহু নাম শুনছি, আজকে দেখি আপনার ভিতরে কিছুই নাই। খেলাটা জমিয়ে গেছে না? আল্লাহু আকবার। মেয়েটা ঘর থেকে বের হলো, ডাক দিয়ে কয়, আল্লাহর ওলি, কথা পরে হবে, আগে নামাজ, আপনার পানির দরকার, আমার ঘরেও পানি নেই, আসেন আমার সঙ্গে আসেন। আল্লাহর ওলির হাতখানা ধরে ধরে পানির কাছে নিয়ে গেলেন। ওই পানির সামনে দাঁড়ায়া 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 বিড়ি বিড়ি করে মুখে জানি কি পড়লেন। যখন পড়া শেষ হইল, মেয়েটা আসমানের দিকে তাকানোর সাথে সাথে 35 হাত নিচের কুয়ার পানিগুলো জমিন বরাবর হয়ে গেল। আল্লাহু আকবার বলি। তাড়াতাড়ি আল্লাহর ওলি উজু বানাইলেন, খাদেম উজু বানাইলেন, নামাজ শেষ করিয়া মেয়েটাকে ডাক দিয়া বুকের ভিতরে নিলেন। মা, তুমি এই জাদু, এই মন্ত্র কোথায় শিখলা? পানি উঠিয়ে লাইলা। মেয়েটি ডাক দিয়া কয়, আল্লাহর ওলি গো, আমি জাদুও জানি না, পান্তানাও জানি না, তাবিজও জানি না, মন্ত্র জানি না। যেদিন আমি শুনেছি, আমার মায়ের জবানে আমি যেদিন শুনেছি, 18,000 মাখলুকাতের নবী আমার রাহমাতাল লিল আলামিন, এমনকি পানিরও নবী আমার রাহমাতাল লিল আলামিন, সেদিন থেকে পানির জন্য আয়েশা যখন মুসিবতে পড়ে যায় পানি নিচে, তখন আমি রাহমাতাল লিল আলামিনের দুরূদ শরীফ পড়ি। আর যখন 11 বার দুরূদ শরীফ পড়া শেষ হয়, আমার পানি উঠা যায়, আমি এখান থেকে পানি নিয়ে বাসায় যাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। সেই দুরূদের ভিতরে বর্তমানে ভেজাল আছে না নাই? আছে না নাই? দুরূদে খাস, দুরূদে আম, দুরূদে আকবর, দুরূদে আসগর। আল্লাহু আকবার বলেন। এগুলি আলেম ওলামারা সেখানে বুঝবে, ঠিক কিনা? এক এক দুরূদে এক এক ফজিলত, ঠিক কিনা? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ, ঠিক কিনা? আমার ভাইয়েরা, যেই নবীর নাম নিয়ে দুরূদ পইরা ওই মেয়েটা ওখান থেকে পানি উঠাইয়া লাইল, বলেন আমাদের মুসিবতে ওই নবী দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? বর্তমান জমানায় মুসিবত কম না বেশি? আপনাকে লেখা আছে? আছে? আমার ভাইয়েরা রে, এক হাতের ভিতরে আগুনের কয়লা রাখা দায়ী হয়ে যাবে, কিন্তু ঈমান রাখাটা বড় দায় হয়ে যাবে, ঠিক কিনা? পরে আলেম এলেম বিক্রি করে, ওরে আলেম এলেম বিক্রি করে ঘর বাড়ি বানাইছে রে, কিয়ামতের আলামত আইছে রে, ঠিক না? এলেন কি বেচার জিনিস? জোরে বলেন, বেচার জিনিস? বহুত যারা এই জগতের ভিতরে শ্রেষ্ঠ আলেম, হক্কানি আলেম, হক্কানি পীর, হক্কানি মশায়েখ, তারা আজকে আমাদের দরসওয়ার বাহিরে, কেননা ওই চক্ষু হাসিল করতে পারি নাই যে চক্ষু দিয়ে তাদেরকে চিনব, ঠিক কিনা? তাদেরকে চিনা যাইব সেদিন যখন 7 থেকে 8 মাত্রায় ভূমিকম্প বাংলাদেশে হইব, ঠিক কিনা? বিশ্বের হাসপাতাল, বাংলাদেশের হাসপাতালে সমস্ত রোগ ধরা পড়বে, স্ট্রোক, ঠিক কিনা? হার্ট অ্যাটাক, ডায়াবেটিস, প্যারালাইসিস, আছে না এই রোগগুলো?
কিন্তু ভূমিকম্প কেমনে ধরবা? হ্যাঁ, ঘুমের ঘরে দেখবা খেলা শেষ। আল্লাহর কসম খেয়ে বলি, এই বাংলার জমিনে হত্যানি বলি আল্লাহ কম থাকার কারণে রাত্রে 4:30 এই বাংলার জমিনে ছোট ছোট মাসুম বাচ্চাগুলো উঠে আমার আল্লাহ পাকের কোরআনুল কারীম তেলাওয়াত করার কারণে আল্লাহ তাআলা এই বাংলাদেশকে এখনো ঠিক রেখেছে, ঠিক কিনা? এখনো ঠিক রেখেছে। আজকে এই মহাসংকটের সময় খাস করে এই মাদারীপুর রাজরে আমাদের ধরপাকড় উঠাপুটি দৌড়াদৌড়ি বেশি বর্তমানে চলতেছে, ঠিক কিনা? কিন্তু সেই মুহূর্তে নবীর প্রেমিকরা, আমার আল্লাহর গোলামেরা আল্লাহকে ভালোবেসে, আমরা ভালোবাসি কারে? আল্লাহকে ভালোবেসে, আমার নবীকে ভালোবেসে জান্নাতের বাগানে বসা। আলহামদুলিল্লাহ বলে। ওই যে দেখেন যুবকগুলি বইছে, এই পাগলগুলার চোখের ভিতরে আমার নবীর ভালোবাসা, আমার নবী মুহাব্বত, আমার আল্লাহর মুহাব্বত। এই দিক দিয়া কতগুলো দাড়ি পাকা মুরব্বীরা বসছে যাদের চোখের ভিতরে আমার মাওলা পাকের মুহাব্বত, ঠিক কিনা? আল্লাহ ছাড়া কেউ আছে আমাদের? জোরে বলেন। আল্লাহকে আল্লাহর স্থানে রেখে ভালোবাসার নাম কি? ঈমান। সুবহানাল্লাহ কর। রাসূলকে রাসূলের স্থানে রেখে ভালোবাসার নাম কি? ঈমান। আমার আপন মুর্শিদ, কামেল মুর্শিদ, হক্কানি পীরকে, সাহেবকে তার স্থানে রেখে ভালোবাসার নাম হইল ঈমান। আল্লাহর নবী কখনো আল্লাহ হবে? কথা বলেন না কেন? আমার মুর্শিদ কখনো আল্লাহ হবে? কখনো রাসূল হবে? হবে না। আজকে সমাজের ভিতরে একমাত্র বিভ্রান্তি, আমরা এইটা নিয়ে শরীয়তের মারিফত বানাইছি আর মারিফতের শরীয়ত বানাইয়া দিছি, যার জন্য আজকে আমরা বিভ্রান্ত। কারণ আমরা সবাই এক, ঠিক কিনা? জোরে বলেন। আমরা সবাই মুসলমান ভাই ভাই, ঠিক কিনা? আমরা সবাই কি মুসলমান ভাই। এই জান্নাতের বাগানে আমরা যারা বসেছি, আমরা জান্নাত চাই কি চাই না? কারা কারা একটু হাতুকে দেখেন তো। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আছে যেখানে, রাসূল আছে যেখানে, সুন্নাত আছে যেখানে, ওয়াজ নামাজ যেখানে, কোরআনের আলো যেখানে, সুর বিমান যেখানে নাই। আমার ভাইয়েরা, আপনারা খুশি না বেজার? খুশি হইবেন তো? শাস্তিবাদ জামে মসজিদের এলাকায় গত বছর আইছিলাম, ঠিক কিনা? আইছিলাম। ওই দেখেন পিছে দিয়ে ডেক কিভাবে বাড়ি দেয়, কিভাবে বাড়ি দেয় দেখেন। আজকে যদি ওয়াজ ভালো করে শোনেন তাহলে তবারক মজা হইব, ঠিক কিনা? ৭১টা রোগের উপকার। তবারক কি এখন দিব না ওয়াজ আরম্ভ করবো? তাহলে একটু দুই শিব করেন। আল্লাহুম্মা وعلى آل سيدنا তৌফিক দিও আল্লাহ, গুনাহ হইতে নসিবাত আমল করিতে দিও, আমল করিতে দিও সুন্নাত নবী মুস্তাফা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
ওই আমরা কামেল অলির মুরিদ হয়েছি ও ভাইয়ের চেয়ে বেশি আর কি চাই মরণ কালে দয়াল নবী গো আপনাই যেন দেখতে পাই আল্লাহুম্মা وعلى آل سيدنا لا إله محبت لا إله آمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا ভাইরা দুরুশি পড়লে সওয়াব হয় না গুনাহ হয়? কে কে মানেন সওয়াব হয়? একটু হাত তুলে দেখান তো, হাত নামান। কি সওয়াব হয় এটা জানার দরকার আছে না নাই? সওয়াবের দরকার আছে না নাই? আমার রাসূল বলেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশা। ও আমার উম্মতেরা দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে আমার শানে দুরূদ শরীফ পড়বে, আমার আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তার আমল নামায় 10টা নেকি লিপিবদ্ধ করে দিবে, 10টা গুনাহ আল্লাহ মাফ করে দিবে এবং জান্নাতের 10টা উঁচু মাকাম আল্লাহ তার জন্য দান করে দিবে। পৃথিবীর এমন কোন মুফতি, এমন কোন মুহাদ্দিস, এমন কোন মাওলানা, এমন কোন প্রধানমন্ত্রী, এমন কোন প্রেসিডেন্ট, এমন কোন নেতা নাই যার নাম একবার নিলে 10টা গুনাহ মাফ হয়। আসেনি? একটু আস্তে কোন আসেনি? তো যার নাম দিলে, যার শানে দুরূদ পড়লে আল্লাহ 10টা গুনাহ মাফ করে দেন, 10টা নেক আমল নামে দিয়ে দেন, জান্নাতের উঁচু মাকাম আল্লাহ দান করে দেন। সেই নবী আমাদের দরকার আছে না নাই? তো আমরা কে কে অল্প আওয়াজে দুরূদ শরীফ পড়ব একটু হাত উঠাই। এই যে 7জন 5জন 6জন 8জন উঠেছে, বোঝে নাই। সুনামগঞ্জে মাহফিল করতে গেছি, ছাতক লোক আর লোক। আমি জিজ্ঞেস করি নবীরে মোহাব্বত করেন না? কে কে হাত উঠান। একজনের ঠ্যাং দুটো উঠেছে। পরে জিজ্ঞেস করলাম বাবা এটা কি? হুজুর মোহাব্বতের ঠেলায় হাত উঠেছি, পয়রা গেছি, পাউডি উঠে গেছে। প্রচার কেন্দ্র আরো সাথে ওরে রিলি হয় মদিনা হইতে, সুস্তাকে মোর মুর্শিদের হাতে, সেন্টার ধরা বিষমতায়, আজ দর্শন টেলিভিশন দেখিবি যদি আইরে আয়। ওরে খুদ মহাজন শাইরি রঞ্জন সদাই করে অভিনয়। আল্লাহু আকবার।
যদিও দুনিয়ার বাহ্যিক থেকে এটা গানের মতো শোনা যায়, কিন্তু জ্ঞানের কথা। ওই বন্ধু যার নেককার কামেল একজন মুর্শিদ আছে, যার একজন হক্কানি আলেম মুর্শিদ আছে, হক্কানি জাননেওয়ালা একজন মুর্শিদ আছে, কোরআন হাদিসের জ্ঞান আছে, তিনি বলতেছেন প্রচার কেন্দ্র আরশেতে রিলিফাই মদিনা হইতে আল্লাহর কসম করে বলি, দুনিয়ার কোন মুমিন, কোন ইমানদার ওই পর্যন্ত একটা কথা আল্লাহ এবং কোরআন হাদিসের জবান দিয়ে বের করতে পারবে না, নবীর মুহাব্বতের কথা বের করতে পারবে না, আল্লাহর তরফ থেকে রিলিফ হইয়া মদিনা না আইসা আপন মুর্শিদের ইত্তেহাদি তাওয়াজ্জু যদি না থাকে বলতে পারবে না। একটু জোরে করেন না, পারবে? আমাদের সকলের মুর্শিদ আছে, কারো উস্তাদ, কারো শায়েখ, কারো পীর, শব্দ কিন্তু একটাই, ঠিক কিনা? একটু জোরে করেন, ঠিক কিনা? হযরত আল্লামা গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের ভিতরে প্রমাণ, আল্লাহ পাকের একজন আল্লাহর ওলি, তার নাম ছিলেন সুলাইমান জাজুলি। আল্লাহু আকবার বলেন। এই সুলাইমান জাজুলি কে ছিলেন? যিনি রাত্র 10টার পরে নফল নামাজে দাঁড়াইতেন, ফজরের 1 ঘন্টা আগে মুনাজাত ধরতেন। সুবহানাল্লাহ, একটু আসতে বলেন। পারবো এই জমানায়? আছে এমন? কেমন সাধনা? হুজুর আপনি উপরে আসেন, আপনি উপরে আসেন, আলেম ওলামা যারা আছেন তারা উপরে আসেন। এই পৃথিবী একমাত্র স্তম্ভ থাকবে, এই পৃথিবী একমাত্র ঠিক থাকবে একমাত্র আলেমদের দোয়ার উসিলায়, আলেমদের খাতিরে। আল্লাহু আকবার বলি। যারা আলেম আছেন, যারা কোরআনে হাফেজের পাখি আছেন ভাইজান, তারা স্টেজে এসে বসেন। নাম কি? সুলাইমান জাজুলি। আমি বেশিক্ষণ কথা বলবো না, বেশি রাত্রে কথা বলার অভ্যাস আমাদের নেই। আমি পিছন থেকে জিজ্ঞেস করব একজনের ডাইকা যে আব্দুল ভাই আপনি বলেন তো ওই ওলির নাম কি ছিল, নেককার ওলি আল্লাহর নাম যদি না কইতে পারেন, এখানেও দাঁড়া করে আমরা 1 নম্বর গরুর গোস্তের 1 নম্বর তবার খিচুড়ি খামু, হেরে দিম না। রাজি আছেন নি? রাজি আছেন? ওয়াজ মনে রাখতে হবে কি হবে না? আমি যেই দলের হই, যেই পার্টির হই, যেই ভাবের হই না কেন, আমি কোরআন ও হাদিস সম্মত কথা বলি কিনা সেটাই আগের দেখার বিষয়, ঠিক কিনা? ঠিক কিনা? আজকের এই মাহফিলে যিনি আমাকে ভুল ধরে দিবেন, সে আমার মা বাবা, আমার উস্তাদ এবং আমার সবচেয়ে বড় আপনজন। কেননা এই ভুল নিয়ে আমি কবরে গেলে জায়গা পাবো? আল্লাহ কে ফাজরিবু ফাওকাল আনাক, সূরা গদ্দার কাছে বাড়িয়া আদরিবু কুল্লা মিনকুম বানান, গিরে গিরে বাড়িয়াও। আল্লাহর ওলির নাম আল্লামা সুলাইমান জাজুলি। সুবহানাল্লাহ কল্লা। এমন আল্লাহর ওলি ছিলেন যিনি মাগরিবের নামাজের পরে 6 রাকাত আওয়াবিন পরে মুরাকাবা করতেন, আর ওই মুরাকাবার ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূরত মুবারক তার সামনে চলে আসতেন। হযরত সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহি আলাইহি রওনা হইলেন খাদেম নিয়া, সিরতু মিনাল বসরাতি ইলাল কুফা, বসরা থেকে কুফা শহরে যাবেন। জঙ্গল দিয়া, পাহাড়ি অঞ্চল দিয়া রওনা হলেন। হঠাৎ করে কানের ভিতরে আওয়াজ আসলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কার নাম? কে বড়? আল্লাহ। আল্লাহ বড়। কানের ভিতরে আওয়াজ আসলেন আসরের নামাজের আজান।
যারা হক্কানি ওলি আল্লাহ, যারা হক্কানি ওলি আল্লাহ, যারা হক্কানি আল্লাহর বন্ধু, যারা ইমানদার, বলেন আজান দেওয়ার সাথে সাথে দুনিয়ার কোন কাজে কি তাদের পা উঠবে? উঠবে? এক পা উঠছে, দ্বিতীয় পাও দিয়া খাদেমকে বললো, খাদেম আমার আল্লাহ ডাকতেছে, নামাজ পড়বো। সুবহানাল্লাহ। এই দেশে নামাজ না পড়ে নেফির আছে না নাই? কথা কেন? আপনাদের এই এলাকায় নেই, কারণ এটা হাজী শরীয়তুল্লাহর এলাকা, ঠিক কিনা? এইটা কামেল মুকাম্মেল আল্লাহর ওলিদের স্থান এই মাদারীপুর। হযরতে মাদার রহমাতুল্লাহ আলাইহি, সুবহানাল্লাহ বলে, যার পাও মোবারক ফুলে গেছেন রাত্রে নামাজ পড়তে পড়তে আল্লাহকে পাওয়ার জন্য, ঠিক কিনা? তো যে নামাজ পড়ে না সে কোন আল্লাহর ওলি হইতে পারে? কথা কর না, পারে? পারে না, পারে না। আল্লামা সুলাইমান জাজুলি খাদেমকে ডাক দিলেন, বাবা এই মুহূর্তে আমি ওযু করব, ওযুর পানির ব্যবস্থা করো। দুইজনে মিলে ওযুর পানি খুঁজতেছে। হঠাৎ করে তাকায়া দেখে মাগরিবের নামাজের টাইম সামনে, অতি নিকটে। আসরের নামাজের জন্য পানি পাচ্ছে না, খুঁজতেছে। হঠাৎ করে তাকায়া দেখে পাহাড়ের চূড়ার ভিতরে একটা কুফার ভিতরে পানি, কুয়া কুয়া কুয়া। ছিলেননি? ছিলেন? ভাই একটু কথা কয়ে নো। পাগল চেতে ইটা মারলে আর বক্তার সাথে একটু আওয়াজ করলে, ঠিক কিনা? একটু হোসাস করেন, আপনি একটু আওয়াজ দিন ভাই। আমি তো মুসাফির, সেই কোথায় টাঙ্গাইল হাজির জানাজা শেষ করে এখানে আসছি। আপনাদের তরফ থেকে আদায় হয়ে গেছে সুন্নতে এই ফরজে কিফায়া। আল্লাহু আকবার বলে। হায়াতে জিন্দেগিতে বিশ্বের কোন নেতার এত রূপ হয়েছে কিনা জানি না। এমন জীবন তুমি করগো গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিলে। আমার মেয়েরা, পানি আনার জন্য আল্লামা সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহ আলাইহি পানির কিরানে গেলেন। বহুত চেষ্টা করতেছেন, পানি তো ওঠে না। কেমনে ওযু বানাইবেন? আমার আল্লাহর সঙ্গে দিদার করবেন, পেরেশান হয়ে গেছে, পেরেশান হয়ে গেছে। কোন সময় আল্লাহু আকবার বলে আমার আল্লাহর নূরের কদমে সিজদা করবেন। খাদেমকে বলতেছে, দেখো তো একটা বাদলি টাদলি আছে কিনা। খাদেমও খুঁজতেছে, আল্লাহর ওলিও খুঁজতেছে। তাকায়া দেখে পাহাড়ের পাশে একটা ছোট্ট ঘর, একটা ছোট্ট ঘরের জানালা দিয়ে একটা বাচ্চা তাকায়া রইছে। 8 বছরের একটা ছোট মেয়ে বাচ্চা। আল্লামা সুলাইমান জাজুলি গেলেন তার সামনে। মা, তোমাদের ঘরে কোনো পাত্র আসেনি পানি উঠানোর জন্য? মেয়েটা ডাক দিয়ে কয়, আপনি কি জবানার মহা ওলি, জবানার সবচেয়ে বড় ওলি হযরতে আল্লামা সুলাইমান জাজুলি নাকি? কাহা? আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ কন্যা, আলহামদুলিল্লাহ। কয় মা আলহামদুলিল্লাহ কেন? আমার মা দুনিয়াতে নাই, আপনার অনেক গুণগান শুনছি। মা বলেছে, আল্লাহর নেককার ওলি, কামেল মুকাম্মেল ওলিদের চেহারা মুবারকের দিকে যদি কেউ একবার তাকায়, আল্লাহর রাসূলের দেখা, আল্লাহর দেখা স্বাদ অন্তরে পাওয়া যায়। আমি যে দেখতে পারছি এই জন্য আমি আপনার ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা
وعلى آل سيدنا ভাইরা দুরুশি পড়লে সওয়াব হয় না গুনাহ হয়? কে কে মানেন সওয়াব হয়? একটু হাত তুলে দেখান তো, হাত নামান। কি সওয়াব হয় এটা জানার দরকার আছে না নাই? সওয়াবের দরকার আছে না নাই? আমার রাসূল বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশা। ও আমার উম্মতেরা, দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে আমার শানে দুরূদ শরীফ পড়বে, আমার আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তার আমল নামায় 10টা নেকি লিপিবদ্ধ করে দিবে, 10টা গুনাহ আল্লাহ মাফ করে দিবে, এবং জান্নাতের 10টা উঁচু মাকাম আল্লাহ তার জন্য দান করে দিবে। পৃথিবীর এমন কোন মুফতি, এমন কোন মুহাদ্দিস, এমন কোন মাওলানা, এমন কোন প্রধানমন্ত্রী, এমন কোন প্রেসিডেন্ট, এমন কোন নেতা নাই যার নাম একবার নিলে 10টা গুনাহ মাফ হয়। আসেনি? একটু আস্তে কোন আসেনি? তো যার নাম দিলে, যার শানে দুরূদ পড়লে আল্লাহ 10টা গুনাহ মাফ করে দেন, 10টা নেক আমল নামে দিয়ে দেন, জান্নাতের উঁচু মাকাম আল্লাহ দান করে দেন। সেই নবী আমাদের দরকার আছে না নাই? তো আমরা কে কে অল্প আওয়াজে দুরূদ শরীফ পড়ব? একটু হাত উঠাই। এই যে 4জন 5জন 6জন 8জন উঠেছে, বোঝে নাই। সুনামগঞ্জে মাহফিল করতে গেছি, ছাতক লোক আর লোক। আমি জিজ্ঞেস করি, নবীরে মোহাব্বত করেন না? কে কে হাত উঠান। একজনের ঠ্যাং দুটো উঠেছে। পরে জিজ্ঞেস করলাম, বাবা এটা কি? হুজুর মোহাব্বতের ঠেলায় হাত উঠেছি, পয়রা গেছি, পাউডি উঠে গেছে। প্রচার কেন্দ্র আরো সাথে ওরে রিলি হয় মদিনা হইতে, সুস্তাকে মোর মুর্শিদের হাতে, সেন্টার ধরা বিষমতায়, আজ দর্শন টেলিভিশন দেখিবি যদি আইরে আয়। ওরে খুদ মহাজন শাইরি রঞ্জন সদাই করে অভিনয়। আল্লাহু আকবার। যদিও দুনিয়ার বাহ্যিক থেকে এটা গানের মতো শোনা যায়, কিন্তু জ্ঞানের কথা। ওই বন্ধু যার নেককার কামেল একজন মুর্শিদ আছে, যার একজন হক্কানি আলেম মুর্শিদ আছে, হক্কানি জান্নেওয়ালা একজন মুর্শিদ আছে, কোরআন হাদিসের জ্ঞান আছে, তিনি বলতেছেন, প্রচার কেন্দ্র আরো সাথে রিলিফাই মদিনা হইতে আল্লাহর কসম করে বলি, দুনিয়ার কোন মুমিন, কোন ইমানদার ওই পর্যন্ত একটা কথা আল্লাহ এবং কোরআন হাদিসের জবান দিয়ে বের করতে পারবে না, নবীর মুহাব্বতের কথা বের করতে পারবে না। আল্লাহর তরফ থেকে রিলিফ হইয়া মদিনা না আইসা আপন মুর্শিদের ইত্তেহাদি তাওয়াজ্জু যদি না থাকে বলতে পারবে না। একটু জোরে করেন না, পারবে? আমাদের সকলের মুর্শিদ আছে, কারো উস্তাদ, কারো শায়েখ, কারো পীর, শব্দ কিন্তু একটাই, ঠিক কিনা? একটু জোরে করেন, ঠিক কিনা? হযরত আল্লামা গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের ভিতরে প্রমাণ, আল্লাহ পাকের একজন আল্লাহর ওলি, তার নাম ছিলেন সুলাইমান জাজুলি। আল্লাহু আকবার বলেন। এই সুলাইমান জাজুলি কে ছিলেন? যিনি রাত্র 10টার পরে
নফল নামাজে দাঁড়াইতেন, ফজরের 1 ঘন্টা আগে মুনাজাত ধরতেন। সুবহানাল্লাহ, একটু আসতে বলেন। পারবো এই জমানায়? আছে এমন? কেমন সাধনা? হুজুর আপনি উপরে আসেন, আপনি উপরে আসেন। আলেম ওলামা যারা আছেন তারা উপরে আসেন। এই পৃথিবী একমাত্র স্তম্ভ থাকবে, এই পৃথিবী একমাত্র ঠিক থাকবে একমাত্র আলেমদের দোয়ার উসিলায়, আলেমদের খাতিরে। আল্লাহু আকবার বলি। যারা আলেম আছেন, যারা কোরআনে হাফেজের পাখি আছেন ভাইজান, তারা স্টেজে এসে বসেন। নাম কি? সুলাইমান জাজুলি। আমি বেশিক্ষণ কথা বলবো না, বেশি রাত্রে কথা বলার অভ্যাস আমাদের নেই। আমি পিছন থেকে জিজ্ঞেস করব একজনের ডাইকা যে আব্দুল ভাই আপনি বলেন তো ওই ওলির নাম কি ছিল? নেককার ওলি আল্লাহর নাম যদি না কইতে পারেন, এখানেও দাঁড়া করে আমরা 1 নম্বর গরুর গোস্তের 1 নম্বর তবার খিচুড়ি খামু, হেরে দিম না। রাজি আছেন নি? রাজি আছেন? ওয়াজ মনে রাখতে হবে কি হবে না? আমি যেই দলের হই, যেই পার্টির হই, যেই ভাবের হই না কেন, আমি কোরআন ও হাদিস সম্মত কথা বলি কিনা সেটাই আগের দেখার বিষয়। ঠিক কিনা? ঠিক কিনা? আজকের এই মাহফিলে যিনি আমাকে ভুল ধরে দিবেন, সে আমার মা বাবা, আমার উস্তাদ এবং আমার সবচেয়ে বড় আপনজন। কেননা এই ভুল নিয়ে আমি কবরে গেলে জায়গা পাবো? আল্লাহ কে ফাজরিবু ফাওকাল আনাক, সূরা বদর কাছে বাড়িয়া আদরিবু কুল্লা মিনকুম বানান, গিরে গিরে বাড়িয়াও। আল্লাহর ওলির নাম আল্লামা সুলাইমান জাজুলি। সুবহানাল্লাহ কন্যা। এমন আল্লাহর ওলি ছিলেন যিনি মাগরিবের নামাজের পরে 6 রাকাত আওয়াবিন পড়ে মুরাকাবা করতেন। আর ওই মুরাকাবার ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূরত মুবারক তার সামনে চলে আসতেন। হযরত সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহি রওনা হইলেন খাদেম নিয়া। সিরতু মিনাল বসরাতি ইলাল কুফা, বসরা থেকে কুফা শহরে যাবেন। জঙ্গল দিয়া, পাহাড়ি অঞ্চল দিয়া রওনা হলেন। হঠাৎ করে কানের ভিতরে আওয়াজ আসলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কার নাম? কে বড়? আল্লাহ বড়। কানের ভিতরে আওয়াজ আসলেন আসরের নামাজের আজান। যারা হক্কানি ওলি আল্লাহ, যারা হক্কানি ওলি আল্লাহ, যারা হক্কানি আল্লাহর বন্ধু, যারা ইমানদার, বলেন আজান দেওয়ার সাথে সাথে দুনিয়ার কোন কাজে কি তাদের পা উঠবে? উঠবে? 1 পা উঠছে, 2য় পা দিয়া খাদেমকে বলল, খাদেম আমার আল্লাহ ডাকতেছে, নামাজ পড়বো। সুবহানাল্লাহ। এই দেশে নামাজ না পড়ে নেফির আছে না নাই? কথা কেন? আপনাদের এই এলাকায় নেই, কারণ এটা হাজী শরীয়তুল্লাহর এলাকা। ঠিক কিনা? এইটা কামেল মুকাম্মেল আল্লাহর ওলিদের স্থান এই মাদারীপুর। হযরতে মাদার রাহমাতুল্লাহ আলাইহি, সুবহানাল্লাহ বলেন, যার পাও মোবারক ফুলে গেছেন রাত্রে নামাজ পড়তে পড়তে আল্লাহকে পাওয়ার জন্য। ঠিক কিনা? তো যে নামাজ পড়ে না সে কোন আল্লাহর ওলি হইতে পারে? কথা কর না, পারে? পারে না, পারে না। আল্লামা সুলাইমান জাজুলি খাদেমকে ডাক দিলেন, বাবা এই মুহূর্তে আমি ওযু করব, ওযুর পানির ব্যবস্থা করো। 2 জনে মিলে ওযুর পানি খুঁজতেছে। হঠাৎ করে তাকায়া দেখে মাগরিবের নামাজের টাইম সামনে, অতি নিকটে। আসরের নামাজের জন্য পানি পাচ্ছে না, খুঁজতেছে। হঠাৎ করে তাকায়া দেখে পাহাড়ের চূড়ার ভিতরে একটা কুফার ভিতরে পানি, কুয়া কুয়া কুয়া। ছিলেননি? ছিলেন? ভাই একটু কথা কইল।
পাগল চেতে ইটা মারলে আর বক্তার সাথে একটু আওয়াজ করলে, ঠিক কিনা? একটু হোসাস করেন, আপনি একটু আওয়াজ দিন ভাই। আমি তো মুসাফির, সেই কোথায় টাঙ্গাইল হাজির জানাজা শেষ করে এখানে আসছি। আপনাদের তরফ থেকে আদায় হয়ে গেছে সুন্নতে এই ফরজে কিফায়া। আল্লাহু আকবার বলে। হায়াতে জিন্দেগিতে বিশ্বের কোন নেতার এত রূপ হয়েছে কিনা জানি না। এমন জীবন তুমি করগো গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে। আমার মেয়েরা, পানি আনার জন্য আল্লামা সুলাইমান জাদুলী রাহমাতুল্লাহ আলাইহি পানির কিরানে গেলেন। বহুত চেষ্টা করতেছেন, পানি তো ওঠে না, কেমনে উযু বানাইবেন? আমার আল্লাহর সঙ্গে দিদার করবেন, পেরেশান হয়ে গেছে, পেরেশান হয়ে গেছে। কোন সময় আল্লাহু আকবার বলে আমার আল্লাহর নূরের কদমে সিজদা করবেন। খাদেমকে বলতেছে, দেখো তো একটা বাদলি টাদলি আছে কিনা। খাদেমও খুঁজতেছে, আল্লাহর ওলিও খুঁজতেছে। তাকাইয়া দেখে পাহাড়ের পাশে একটা ছোট্ট ঘর, একটা ছোট্ট ঘরের জানালা দিয়ে একটা বাচ্চা তাকাইয়া রইছে। 8 বছরের একটা ছোট মেয়ে বাচ্চা। আল্লামা সুলাইমান জাদুলী গেলেন তার সামনে। মা, তোমাদের ঘরে কোনো পাত্র আসেনি পানি উঠানোর জন্য? মেয়েটা ডাক দিয়ে কয়, আপনি কি জবানার মহাওলি, জবানার সবচেয়ে বড় ওলি হযরতে আল্লামা সুলাইমান জাদুলী নাকি? কাহা? আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ কন্যা, আলহামদুলিল্লাহ। কয়, মা আলহামদুলিল্লাহ কেন? আমার মা দুনিয়াতে নাই, আপনার অনেক গুণগান শুনছি। মা বলেছে, আল্লাহর নেককার ওলি, কামেল মুকাম্মেল ওলিদের চেহারা মুবারকের দিকে যদি কেউ একবার তাকায়, আল্লাহ রাসূলের দেখা, আল্লাহর দেখা স্বাদ অন্তরে পাওয়া যায়। আমি যে দেখতে পারছি এই জন্য আমি আপনার